অনন্যাবাসিক মালিক কল্যাণ সোসাইটি ফেব্রুয়ারির 10 তারিখ সোমবার বিকাল 4টায় অনন্যাবাসিক এলাকার এ ব্লকর 64, 65, 66 নম্বর 3 প্লটত একসাথে সয়েল টেস্ট সম্পন্ন করছে। সয়েল টেস্ট সম্পন্ন করছে প্লট মালিক সিআইপি শেখ নবী, ইদ্রিস এবং শফিকুর রহমান। এ সময় প্লট মালিক হল উৎসাহ জানাই বেলায় অনন্য আবাসিক মালিক কল্যাণ সোসাইটির পক্ষতুন এড উপস্থিত আছে চট্টগ্রাম জজ কোর্টের সিনিয়র অ্যাডভোকেট সৈয়দ কামাল উদ্দিন, এই সংগঠনের প্রতিষ্ঠাতা আলহাজ কুরবান আলী সিআইপি, প্লট মালিক সিআইপি শেখ নবী, অ্যাডভোকেট জাহেদুল আলম, মোহাম্মদ ইলিয়াস, এস এম মহিউদ্দিন, মোহাম্মদ ইদ্রিস, শফিকুর রহমান, ডাক্তার আবুল কাশেম, জসিমউদ্দিন এবং সয়েল টেস্টার ইঞ্জিনিয়ার রাসেল সহ আরো অনেকেই। এটা তারা আলোচনার ন্যায্য হয়ে সমগ্র 1770 মালিকের নিকট আমাদের একটা মেসেজ জানাতে চাচ্ছি যে অনন্য আবাসিক নামে একটা প্রপাগান্ডা ছড়িয়েছিল যে 200-এর উপরে ফাইলিং লাগবে, কিন্তু এই কথাটা যে 100 যোগ করে কথাটা বলেছিল, এই কথাটা আজকে আমরা 8-10টা প্লটকে সয়েল টেস্ট করে প্রমাণিত হলো। এখন দেখা যাচ্ছে 70 ফিট থেকে 125 ফিটের মধ্যে 10 তলার উপরে বিল্ডিং করার জন্য ফাইলিং ইঞ্জিনিয়াররা অনুমতি দিচ্ছে। এইটাই হলো আজকের এই 3টা এবং আগে যে 5-6টা হয়েছে মোট 8-10টা প্লটের সয়েল টেস্টের রেজাল্টের প্রেক্ষিতে আমরা অনন্যের সমগ্র মালিক ভাইদের কাছে এই শুভ সংবাদটা পৌঁছে দিতে চাচ্ছি। আমার প্লট নাম্বার হলো যে 65 এবং আমার পার্শ্ববর্তী আমার বন্ধু কাতার প্রবাসী, আমরা একসাথে থাকি, ওনার প্লট নাম্বার হলো যে 65। আবার আমার বড় ভাই একজন আছে সিআইপি শেখ নবী, ওনার প্লট নাম্বার হলো যে 66। তো আমরা যৌথভাবে সবাই মিলে আমরা মোটামুটি সয়েল টেস্টটা কমপ্লিট করেছি। 3-4 দিন পর্যন্ত সয়েল টেস্টে যাচ্ছি। তো লায়ার স্বাভাবিকভাবে যেটা পাওয়া যায়, কোনো একটাতে গিয়ে 100 পাইছি, কোনো একটাতে গিয়ে 95 পাইছি, কোনো একটাতে গিয়ে আবার 113 পাইছি মাটির শক্ত। এরপরে আরও 15-20 ফুট পর্যন্ত আমরা নিজে গভীরে গিয়ে দেখতেছি মাটির লেভেল ঠিক আছে। এবং সবাই এখানে উপস্থিত যারা আছে সবার সামনে এখন আমরা শেষ লাইনটা দেখলাম 120-এ গিয়ে এখানে 1-2 ইঞ্চি পর্যন্ত মাটির নিচে আর যাচ্ছে না। তো মোটামুটি আমরা যেটা সন্তুষ্ট সবাই, আমরা 3 জন যারা আছি, নবী ভাই, শফি ভাই, আমি এতটুকু বলতে পারি। আমরা রিপোর্ট পাওয়ার পর আমরা প্ল্যানের ব্যাপারে প্রসেসিং করব, করে 500 মাসের মধ্যে আমরা প্ল্যান আসলে আমরা ঘর বাঁধার প্রক্রিয়া শুরু করব। আমার অনুরোধ থাকবে এই যে আমরা আমাদের বারবার কষ্ট দিচ্ছি, আমরা ডাকছি, মিটিং করতেছি, যে আমরা সময় নষ্ট করি এই যে কাজকর্ম ফেলে এখানে আসছেন, এটার প্রতিফলন তখনই হবে যখন এখানে বাড়িঘর হবে। যদি আমরা বাড়িঘর যদি করতে পারি তাহলে আমাদের এখানে বিদ্যুতের সমস্যা হবে না, আমাদের এখানে পানির সমস্যা হবে না, নাইট গার্ডের সমস্যা হবে না, মসজিদের সমস্যা হবে না, কবরস্থান সব আস্তে আস্তে হবে। প্রথম করতে হবে বাড়ি। সভা শেষে অনন্যাবাসিকুর সার্বিক কল্যাণ কামনা করি আল্লাহর দরবার ন্যায্য মোনাজাত করা হয় এবং সিআইপি শেখ নবীর সৌজন্যে উপস্থিত ব্যাকুণরই মিষ্টমুখ করানো হয়। C+ TV, চট্টগ্রাম।